কত লোভনীয় হয়েছে তরকারিটা আজকের। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে রান্না করব নতুন আলু দিয়ে ডিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে পাবেন গ্রামের যত সাধারণ রান্নাবান্না। তো এদিকে আমি আলুগুলি ছিলে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নেব। আলুর মধ্যে কিন্তু অনেক ভালোই থাকে, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আদা রসুন জিরা বেটে নিয়েছি। এখন ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে তারপর ওই কড়াইটা পরিষ্কার করে চুলায় বসিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলি ভেজে নিচ্ছি। ডিমগুলি ভাজা হয়ে গেলে নামিয়ে তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলি নামিয়ে তারপর আলুগুলি ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়ে। আলুগুলি ভেজে নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ কিছুক্ষণ ভেজে তারপর আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরা বাটা, একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে নেড়ে চেড়ে, আমি টমেটো দিতে ভুলে গেছিলাম, তো একটি টমেটো কেটে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ ভালো করে কষাবো। কষানো যখন হয়ে যাবে তারপর দিয়ে দেব ডিমগুলি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর কিছুক্ষণ জাল করব। ঢেকে জাল করব। ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ভেঙে। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব বেরেস্তা করে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে নতুন আলু দিয়ে ডিম রান্না। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখেন কত লোভনীয় মনে হচ্ছে, অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।